এটা কি বানিয়েছে কিছুই বুঝতে পারছি না, তোমাদেরকে দেখালাম, তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে লেখো। আমি ততক্ষণ একটা চেষ্টা করি যে এদের ভেতরে কেউ থাকলে তাকে জিজ্ঞেস করার চেষ্টা করি। ভাই প্রতিমাটা হয়েছে এক ঘর, দারুণ হয়েছে একেবারে। মানে সত্যি ভালো লাগছে দেখে, এতগুলো ঠাকুর দেখলাম, এই ঠাকুরটা আমার মানে পার্সোনালি খুব ভালো লাগছে। ভাই এটা করেছে অ্যাকচুয়ালি দুবাইয়ের কোনো একটা হোটেল। কি হোটেল সেটা আমি তোমাদের বলছি একটু পরে। এটা করেছে দুবাইয়ের একটা হোটেল। ওভারঅল ঠিক আছে, ঠাকুরটা তো দুর্ধর্ষ, লাইটিং খুবই ভালো। শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, যেমনি তোমাদের আগেই বললাম, অনেক ছোটবেলায় এখানে ঠাকুর দেখতে আসতাম, এখন বড় হয়ে আসছি, একটা অন্যরকম আলাদা ফিলিংস হচ্ছে। কিন্তু ওভারঅল দুর্দান্ত প্যান্ডেল, দুর্দান্ত ঠাকুর, লাইটিং তো এত ভালো মনে হচ্ছে চোখের সামনে যেন জীবন্ত মা দুর্গাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট। তোমরাও হয়তো ভাবছো যে আউটরো করে চলে গেল, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছে, মানে তু ক্যা ব্লগার বনেগা রে ভাই, তু ক্যা ক্যা ব্লগার বনেগা, তোমরা হয়তো এটা ভাবছো। কিন্তু কি করবো, মানে ভেতরে একটা কনফিউশন ছিল, সেটা ক্লিয়ার করে নিলাম। সেই জন্যে মানে আর কি ভিডিওটা আবার বাড়াতেই হলো। বস অ্যাকচুয়ালি প্যান্ডেলটা কি নিয়ে হয়েছিল সেটা আমি একটু নিজেও কনফিউজ ছিলাম, কেননা অনেকে বলছিল দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার, আর কেউ কেউ বলছিল কুয়েতের ডাউন টাউন টাওয়ার। তা অবশেষে ফাইনাল যে ডিসিশনটা আমি নিতে পারলাম সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুবাইয়েরই ডাউন টাউন টাওয়ার। তা আমি নিজে একটু কনফিউজ ছিলাম, কনফিউশনটা এখন ক্লিয়ার হয়ে গেছে। তা তোমাদেরকেও দেখালাম পুজো পড়ি। হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে আর ব্লগ করতে শুরু করলেই মানে বাইক, গাড়ি, ট্রেন। আরেকটা কথা তোমাদের অবশ্যই বলতে হবে, এইটা কিন্তু এই মুহূর্তে আমাদের কলকাতা 2024 দুর্গাপুজোর সবচেয়ে বড় প্যান্ডেল। এটাই, এইটাই সবচেয়ে বড় প্যান্ডেল দেখানো হলো। এবার চলো আস্তে আস্তে বাড়ি যাবো, কালকে আবার অন্য কোনো প্যান্ডেল দেখাবো তোমাদেরকে। তারপর তোমরা দেখে চলে যাচ্ছ, একটু সাবস্ক্রাইব ফলো ফলো করে নাও প্লিজ।